রাজধানীর মৌচাকের একটি বেসরকারি হাসপাতালের পার্কিংয়ে থাকা গাড়ির ভেতর দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ঘটনার পেছনের কারণ খুঁজতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে জোড়া লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নিহতের স্বজনরা। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। সিসিটিভির এই ফুটেজে দেখা যায় 10 আগস্ট ভোরে রাজধানীর মৌচাক এলাকার ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আসে সাদা রঙের এই প্রাইভেট কার। এরপর ওই প্রাইভেট কার থেকে নামতে দেখা যায় দুই ব্যক্তিকে। ওই দুই ব্যক্তিকে নামিয়ে প্রাইভেট কারটি চলে যায় হাসপাতালের বেসমেন্টে থাকা পার্কিংয়ে। কয়েক মিনিটের মাথায় ওই পার্কিংয়ে যায় আরও এক ব্যক্তি, যাদের কেউই বেসমেন্ট থেকে আর ফেরেননি। এর ঠিক একদিন পর 11 আগস্ট হাসপাতালের নিরাপত্তা কর্মীরা পার্কিংয়ে থাকা প্রাইভেট কারে দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। আমি বেসমেন্টে যখন নিচে যাওয়ার পরে দেখি গাড়ির ভিতরে দুজন লোক শুয়ে আছে অর্থাৎ ঘুমন্ত। তখন আমি তাদেরকে গ্লাসে নক করে ডাকার চেষ্টা করি। যখন আমি কোনো রেসপন্স পাই না, তখন আমি ওই দরজা টান দেওয়ার পরে গাড়ির দরজা খুলে যায়, পিছনের দরজাটা খোলার পরে আমি তাদেরকে ডাকার চেষ্টা করি। দেখি তারা কোনো রকমে কথা বলতেছে না। এক পর্যায়ে আমি তাদের ওই যে পিছনে যে শোয়া অবস্থায় আছে তার মুখে দেখি ফোসকা পড়ার মতো এবং তার হাতে ফোসকা পড়া। তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। প্রথমে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে জানা যায় নিহতদের একজন নোয়াখালীর চাটখিল উপজেলার লটপটিয়া খামারবাড়ি এলাকার আবু তাহেরের ছেলে জাকির হোসেন ও অপরজন একই উপজেলার দক্ষিণ গোমাতলির মৃত আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান। দুইটার আমরা শনাক্ত করতে পেরেছি। এই দুইজনের মধ্যে একজন হচ্ছে এই প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির। তার বাড়িও ওই নোয়াখালীর চাটখিলে। আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মনে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। এই ঘটনার পরপরই তৈরি হয়েছে নানা প্রশ্ন। কিভাবে নিহত হলেন দুজন? এ নিয়ে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে জোড়া লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নিহতের স্বজনরা। মৃত্যুটা তো রহস্যজনকভাবে হয়ে গেছে, কারণ এটা পরিকল্পিতভাবে। যেহেতু আমার ভাই ঢাকা গেছে, যাত্রী নিয়ে গেছিল, আর আমার ভাইয়ের সাথে মানে টাকা নিয়ে একটু দ্বন্দ্ব চলতেছে, আমেরিকা যাওয়ার কথা ছিল। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। 12 আগস্ট হাসপাতালের মর্গ থেকে মরদেহ নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা জানান 25 লাখ টাকার ঘটনাকে কেন্দ্র করে দুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যার সাথে জড়িত একটি দালাল চক্র। আর ছেলেরে শ্রীলঙ্কা নিয়ে ঘুরাই আনছে, 6 মাস ছিল শ্রীলঙ্কা তো ফ্লাইট দিব ফ্লাইট দিতেছে, টাকা দিবার লাই বাপরে বলতেছে। এই বাপে বেড়ারে কসাইস জাকের তুই হাসায় ফ্লাইট দিবে নি? হ্যাঁ বানে দেন, সমস্যা নাই, হেরা আর ফ্লাইট দিবে। হ্যাঁ ফ্লাইট কর কথা কই 19 লাখ টাকা নিছে, 19 লাখ টাকা নিছে। আর হুতরে হরে দি এরা আমার হুতর উপরে টপসার করছে। এরা ফজলু আছে আর পেনির সুমন আছে। ফজলু আছে, পেনির সুমন আছে। এরা মন 7-8 জন। মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের পর অপরাধীদের যেন আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হয় সেই দাবিও করেন নিহতদের স্বজনরা। সুপরিকল্পিতভাবে এদেরকে হত্যা করা হয়েছে এবং ওই টাকা দেওয়ার কথা বলে ওরে হত্যা করার কারণে এ যখন দেখছে এরমের 10 তারিখে এরা 10 লক্ষ টাকা নিয়ে আসবে, আমার ছেলেরে দিব। এ ছেলেরে দিবে করে ছেলে আপনার রুগীও নিবে, এখানে রুগীর কাছে মানে গাড়িটা আপনার এখানে অবদান করে রাখছে গা, ওইখানে গাড়ি অবদানের মাধ্যমে টাইমের ভিতরে আমার ছেলেকে অবস্থা করে মারিয়ে চলে গেছে। এটা তো আসলে একটা বিবস্ত্র একটা হত্যাকাণ্ড। এটা হত্যাকাণ্ড ছাড়া কিছুই না, কারণ একজন লোক গাড়ির ভিতরে দুইজন লোক একসাথে মারা যেতে পারে। তবে পুলিশ বলছে এখন পর্যন্ত এটি হত্যা বলে প্রমাণ করার মতো কোনো সূত্র তারা পায়নি। তবে এর পেছনে ঠিক কি রয়েছে তা বের করতে কাজ করছে তাদের একাধিক টিম। অস্বাভাবিক আর কোনো কিছু এখন পর্যন্ত পাই নাই। ঘটনা ঘটছে, এখন এখানে কিভাবে ঘটলো
কেন ঘটলো এটার অ্যান্সার তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আসলে পোস্টমর্টম রিপোর্ট, ওই ভিসেরা রিপোর্ট বা কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট এবং এর সাথে সিআইডির যে এক্সপার্ট টিমের যে রিপোর্ট, এগুলো সব মিলে না হলে তার আগে পর্যন্ত আমি কিছু বলতে পারি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।